মানবজাতি অপেক্ষা পছন্দ করে না, তবু তাকে অপেক্ষা করতে হয়। ভালোবাসার জন্য অপেক্ষা, ঘৃণার জন্য অপেক্ষা, মৃত্যুর জন্য অপেক্ষা, আবার মুক্তির জন্য অপেক্ষা। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। সুচিস্মিতা সুইসাইড করবে এটা ভাবতেই পারিনি। ও যে ভিতরে ভিতরে এতটা ভাঙছিল আমি বুঝতেই পারি। বিদ্রোহী সুচিস্মিতা যে হেরে যাবে তাও তো কল্পনা করতে পারিনি। ওর এই হেরে যাওয়াটা কিছুতেই মানতে পারছি না। এখন সব কথা যেন কিরকম একটা ছিল, হয়েছিল, করেছিলাম, সুচিস্মিতা কিরকম একটা পাস্ট টেন্স হয়ে গেল। সবাই তো বলছে রাত্রির জন্যই নাকি সুচিস্মিতা সুইসাইড করেছে। আমিও তাই শুনি। সুচিস্মিতা রেগে যাওয়াটা মনে পড়ে যাচ্ছে। রেগে গেলেই যেমন কিস্তি দিয়ে উদ্ধার করে দিত, ওর সেই রেগে যাওয়াটা, সেই কিস্তি দেওয়াটা খুব মিস করবে। একদিন আমার কাছে টাকা ছিল না জানিস, সুচিস্মিতার কাছেও খুব একটা টাকা ছিল না, বাট ধর্মতলার একটা দোকান থেকে দুটো পরোটা কিনে নিজে একটু খেয়ে বাকিটা আমায় দিয়ে দিয়েছিল। মনের দিক থেকেও কিছু একটা ছিল। আর তোরা যেখানে আমার সুচিস্মিতার বন্ধুত্বের শেষ পাবিস না, হয়তো সেখান থেকেই সমস্ত কিছু শুরু। তবে একটা কথা সাহেবদা, সুচিস্মিতা আমার কাছে যতটা বা যা কিছু ইন্দ্রর কাছে কিন্তু সেটা না, আবার সুচিস্মিতা তোমার কাছে যতটা আমাদের কাছে কিন্তু সেটা না। একদম সোজা কথায়, একটা মানুষ আমার ঠিক যতটুকু চেনায় না, আমার ঠিক তাকে ততটুকুই ছিল। আর একটা মানুষের পক্ষে সবার কাছে সমান হয়ে থাকাটাও তো অসম্ভব। সুচিস্মিতাও তার ব্যতিক্রম ছিল না। সেক্ষেত্রে সেই মানুষের অস্তিত্বটা আমাদের সবার কাছে আলাদা আলাদা হবে। এই আলোচনাটার দরকারই পড়তো না যদি না সুচিস্মিতা আজ আমাদের ছেড়ে চলে যেত। ভাবছি কাল কাজটা সেরে একবার রাত্রি বাড়িতে যাবো। কি হবে ওই বাড়িতে গিয়ে? ও তো নিজের পিঠ বাঁচাতেই চাইবে। তোরা কি জানিস সুচিস্মিতা ওর বয়ফ্রেন্ডের সাথে রাত্রি রিলেশনটা করিয়ে দিয়েছিল? তারা করে দেখ, সুচিস্মিতা আর রাত্রির মধ্যে কিছুটা ঝামেলা হয়েছে, কিন্তু কি নিয়ে যে ঝামেলা সেটা তো আমরা কেউ জানি না না। আর এখন তো আমরা সুচিস্মিতার থেকে একটা কথাও জানতে পারবো, তাহলে অপশন একটাই, রাত্রি। মানুষের হৃৎপিণ্ড থেকে বলছি, হয় বেঁচে থাকা নিষিদ্ধ করো, নয়তো প্রেমকে ছোঁয়াচে করে দাও। প্রেমের মৃত্যু হোক, অথবা ব্যাধির মতো সংক্রামিত হোক হৃদয় থেকে হৃদয়।
আচ্ছা, সুচিস্মিতার খবর তুই কবে জানলি? চুলিতে সব শেষ হয়ে যাওয়ার পর। হ্যাঁ, যাই হোক, আমার স্টোরিটা শুনে আমি একটু অবিশ্বাসে বানাতে চাই। আমার ধরুন ওই গোটা ছবিতে 3টে মতো ক্যারেক্টার থাকবে। এক মিনিট, আমার গল্পটা আমি পড়েছি, কিন্তু আমি একটু পেমেন্ট করাতে চাইছি। প্রেমের গল্প? হ্যাঁ, এবং তাতে তোমার যে স্টাইল আছে তুমি দাও, কোনো সমস্যা নেই। কিন্তু না, সব প্রেমের গল্প তো আর পারলো না। আমি প্রেমটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাইছি, তারপর ওই অবশ্যই তুমি বানিয়ে। একটু জল খাবে? না না, ইটস ওকে। সিনেমা আজ তোমায় দিলাম ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। রোজ রাতে আমি শুতে গেলে শুনি কুকুরটা ডাকে ভৌ। মনে হয় বেটা নিজে জেগে থেকে সবাইকে বলে শো। রোজ রাতে আমি আয়নার কাছে রানী চাই পাই বাঁধি। মনে হয় কলা গাছের সবুজে আমি ঝুলি আমি কাঁদি। রোজ রাতে আমি রোজকার মতো ঘুমোতেই যাই ভুলে, চোখের পাতায় ছিটে গুড় লেগে চটচট করে শুলে। রোজ রাতে আমি ভাবি কবি আর রোজ ভেঙে যায় ভুল, সারা রাত ধরে কাঁধে বা কোমরে শব্দ ফোটায়। সবাই খুব চুপচাপ, কাপড় করতেও না এরকম আমার লাভ ছিল। অন্যকে এটা করলে না মাথায় একটা প্রবলেম হতো না, বাট সুচিস্মিতা আনতে পারছি না। বাই দ্য ওয়ে, প্রোডিউসার কি বললো? কমপ্লিট ফিল্ম বানাতে প্রবলেম নেই, তবে গল্প লাভ স্টোরি চাইছে। না, মাথায় না ঠিক কাজ করছে। হ্যাঁ, আমি সেরকম শুনলাম। ভাবছি কাল একবার রাত্রির বাড়িতে যাবো, দেখি কিছু জানা যায়। তুই কি আর ছবি বানাবি না? না, পোষাচ্ছে না। মানে কেন? ছবিটা তুই খুব খারাপ বানাস না তাহলে? দেখ, আমার সব স্ক্রিপ্টের ড্রাফট আগে সুচিস্মিতা পড়তো, তারপর সেটা লক হতো। এখন বানাবো না। হারিয়ে আমরা সবাই যাব জানি, তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয়। যতই আঁকড়ে থাকি আমার সময়, হাতের মুঠো খুলে দিতে হয়। তাই অনেক মিথ্যে কথাও যাবে পুড়িয়ে একদিন, অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন। কত রাগ অহংকার যাবে গুড়িয়ে একদিন। সময়
আমি জানি তোরা সবাই আমাকে ব্লেম করছিস। আমি কি সেটা বলেছি একবার? আর তুই সেটাই হোক, তোর কাছে আসতাম না বল। তাহলে এসেছিস কেন? সবটা জানতে। আচ্ছা সবাই তোকে দোষ দিচ্ছে কেন? কারণ সব দোষ আমার, তাই? দেখ এই পুরো ঘটনাটা জানতে চাই। এখন তো সুস্মিতার থেকে একটা কথা জানতে পারবো না, তাই তোর কাছে আসছি। শাক, আমি আমার সব থেকে বড় শত্রুরও কখনো মৃত্যু কামনা করতে পারি না। আর সেই জায়গায় সুচিস্মিতা তো আমার সব থেকে কাছের বন্ধু ছিল। সবাই ভাবছে কি করে ইয়ার যে আমি ওর মৃত্যুর জন্য দায়ী? সেদিন সুচিস্মিতা বলছিল যে রাত্রি নাকি উনি খুব, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বল। শুধু একটা কথাই বলছিল যে রাত্রি ওকে খুব ভুলে গেছে। কি হয়েছিল কিছু জানো? না, তবে সবাই বলা বলি করছে যে রাত্রি আর সুচিস্মিতার মধ্যে নাকি ঝগড়া হয়েছে প্রীতমকে নিয়ে, যদিও এ বিষয়ে সে আমাকে কিছুই বলেনি। প্রায় 2 years আগে দীপের সঙ্গে তখন আমার সবেমাত্র ব্রেকআপ হয়েছে। বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না। সুচিস্মিতা তখন প্রীতমের সঙ্গে আমার আলাপ করায় এফবিতে। কিছুদিন পর আমাকে প্রপোজও করে। তারপর আমি সব কথা সুচিস্মিতাকে জানি। ইনফ্যাক্ট ওই আমাকে বলে প্রীতমের সঙ্গে রিলেশন আছে, বলে ছেলেটা খুব কেয়ারিং, খুব ভালো রাখবে তোকে, তুই খুব ভালো থাকবি এইসব। তারপর সুচিস্মিতার কথা অনুযায়ী রিলেশনে আসে রাত্রি। ছেলেটা মানে প্রীতম, বেসিক্যালি ছেলেটা খুবই ভালো ছিল। কিছুদিনের মধ্যে খুব ভালোবেসে ফেলে রাত্রিকে, কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় ছেলেটা তাকে দিল্লিতে। তার উপর প্রচন্ড কাজের চাপ। সারাদিনে কয়েকবার হাতে গোনা এফবিতে কথা, আর রাতে হয়তো একবার ফোন, এছাড়া আর কিছুই ছিল না সম্পর্কে। এক মিনিট অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে দিল্লিতে শ্যুট করতে গেলে। এমনিতেই কাজটা গুবি টুপি করে করবো ভাবছি, তারপর আবার দিল্লিতে শ্যুট, একটু মুশকিল। না অ্যাকচুয়ালি ছেলেটাকে তো এফবি ছাড়া কেউ দেখানো হচ্ছে না। আর এফবির কয়েকটা সিন আর কটা ফোনের সিন তো কোনো একটা বাড়িতে করা যেতেই পারে। আর ভাবছি একটা ড্রিম সিকুয়েন্স, একটা গান রাখবো। সেটা যদি খুব প্রবলেম হয় তো কলকাতায় গিয়ে শ্যুট করে নেওয়া যাবে। তাহলে কোনো প্রবলেম নেই। তো তাহলে প্লিজ একটু ব্রেক দিচ্ছি। আচ্ছা শিওর। বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটা ম্যাচিউর হচ্ছে। প্রীতম আমাকে খুব বুঝতো, আগলেও রাখতো। ওর ব্যস্ত কাজের মাঝখান থেকে সময় পরে ঠিক আমার ফোন করতে, জানিস। ওর এক বন্ধু ছিল, কলকাতায় থাকতো, মাঝে মাঝে দিল্লি যেত। আর যখনই ও দিল্লি যেত, প্রীতম ওর হাত দিয়ে অনেক গিফট পাঠাতো আমার জন্য। আর সেই সব গিফট আমাকে এনে দিত সুচিস্মিতা। তারপর হঠাৎ একদিন আমাদের বাড়িতে সবকিছু জানাজানি হয়ে গেল। প্রথমে সবাই রাগারাগি করলো, পরে মেনে নিয়েছিল। ইনফ্যাক্ট আমি খুব হ্যাপি ছিলাম। কিন্তু সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি হঠাৎ একদিন রাত্রির জীবনে হলো অন্ধকার। মানে সেকেন্ড লিড ক্যারেক্টারে এন্ট্রি মেয়ে, এই কাস্টিংটা কিন্তু ঠিকভাবে করতে হবে। হ্যাঁ মানে ছবি গল্পের থেকে না মুখে বেশি চলে না,
কোনো সেকেন্ড মেয়ের এন্ট্রি নয়। তাহলে ছেলে মানে ত্রিকোণ প্রেম, ট্রায়াঙ্গেল, এই নামটা কিরকম? ত্রিকোণ কিনা জানি না, তবে না কোনো ছেলে না কোনো মেয়ে, কোনো নতুন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে না। তুমি ঠিক কি বলছো বলো তো? তুমি তো কিছুই বুঝতে পারছি না, একটু সোজাসুজিভাবে বলবে? এবার আমি একটা ব্রেক নেব। একদিন আমি পার্ক স্ট্রিট দিয়ে হাঁটছি, ফোন কিনতে গেছিলাম বোধহয়, হঠাৎ তুমি এখানে কি করছো? আপনি কে? ইয়ার কি মেরো না প্লিজ, কলকাতা এলে অথচ আমাকে একবারও জানালে না। আমি তো কলকাতায় থাকি, আপনার কোথাও ভুল হয়েছে। আপনি প্রীতম তো? হ্যাঁ। আচ্ছা, আপনি সুচিস্মিতাকে চেনেন? সুচিস্মিতা? হ্যাঁ হ্যাঁ, ওই একটা শ্যুটে কাজ করেছিলাম একসাথে। আপনি কেউ হন ওর? আমি প্রীতমকে সব কিছু বললাম, ফেসবুক চ্যাটিং দেখালাম, SMS কল লিস্ট সব দেখালাম, কিন্তু আমি ওকে কিছু না বোঝাতে পেরেই না সেখান থেকে চলে এলাম। কি করব কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, কারোর ফোনও রিসিভ করিনি। অ্যাকচুয়ালি প্রীতমটা যে কে আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই ভেতর কি আপনি তোমার ফোন এসেছিল? হ্যাঁ এসেছিল, বাট আমি রিসিভ করিনি। কেন জানি না এ শরীর এত মেঘলা, মেঘ দেখলেই প্রেম পায় প্রেম চায়, বৃষ্টি আমার কোমর কাঁধ সারা গায়ে, বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়। কেন জানি না এ শরীর এত মেঘলা, মেঘ দেখলেই প্রেম পায় প্রেম চায়, বৃষ্টি আমার কোমর কাঁধ সারা গায়ে, বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়। একদিন আমি বলেছিলাম আয় চিমটি, আয় ঝেঁপে বৃষ্টি হয়ে আয়, এখন আমি বড্ড নিরুপায়। বৃষ্টিকে বলি চিমটি হতে পারতিস, মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, বৃষ্টি তুই চিমটি হতে পারতিস, মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। বারবার কতবার তোর নাম্বার, চান্স নেই আজ বৃষ্টির কোনো থামবার, বারবার কতবার তোর নাম্বার, চান্স নেই আজ বৃষ্টির কোনো থামবার। বাজছে বাজছে বেজেই চলে সারাক্ষণ, ফোন খারাপ আমার মন খারাপ, তোর কি 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 ফোন খারাপ আমার মন খারাপ। আচ্ছা, তাহলে এই প্রীতমটা কে? প্রীতমটা কেউ না, প্রীতমটা সুচিস্মিতাই। হোয়াট? এই এটা কেমন করে হয়? সুচিস্মিতা একটা ফেক আইডি ওপেন করেছিল, নাম দেয় প্রীতম, নেট থেকে ছবি ডাউনলোড করে প্রোফাইল সাজিয়েছিল। তার মানে এই সুচিস্মিতা বাইসেক্সুয়াল ছিল? হ্যাঁ। তাহলে ফোনের কথাটা কে বলতো? তোদেরকে বললাম না গল্পে প্রীতম আর সুচিস্মিতার ফ্রেন্ড, মানে যে দিল্লি থেকে গিফটগুলো আনতো।
ফোনটাও সেই করতো। এই মিলে যাচ্ছে। তার মানে সুচিস্মিতা কিছু একটা কিনে ওই ছেলেটাকে সামনে রেখে বলতো যে প্রীতমগুলো রাত্রিকে পাঠিয়েছে, আর রাত্রি কিছু একটা কিনে দিলে সেটা সুচিস্মিতা নিয়ে নিত, তাই তো? একদম। আর এই পুরো ব্যাপারটা কেউ বুঝতেও পারেনি। আরও আছে, সুচিস্মিতা আর রাত্রি যখন একসঙ্গে থাকতো তখন প্রীতমের ফোন এলেও এফবিতে কোনো টেক্সট আসতো না। আচ্ছা, রাত্রি এটা বানিয়ে বলছে না তো? না, প্রথম পয়েন্ট, যখন প্রীতম আর রাত্রি এফবিতে টেক্সট করতো বা কোনো কমেন্টে কথা বলতো তখন সুচিস্মিতা অফলাইন থাকতো। আর অদ্ভুতভাবে প্রীতম অফলাইন হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে সুচিস্মিতা অনলাইন হতো অথবা সেই পোস্টে কমেন্টে জয়েন করতো। আচ্ছা, যে ছেলেটা ফোন করতো তাকে ধরতে পারা যাবে না? মুশকিলটা ওখানেই, ছেলেটার এফবি আইডি বা ফোন নাম্বার কিছুই আমাদের জানা নেই। হয়তো ছেলেটা আমাদের পরিচিত কেউ, কিন্তু আমরা জানি না সেটাকে। হোয়াট এ মাইন্ড গেম। এই গল্পটা নিয়ে কাজ করা যায়, তুমি স্ক্রিপ্টটা লিখে ফেলো। গল্প কিন্তু এখনো শেষ হয়নি। আমি সুচিস্মিতাকে কিছু বলিনি, ও আমাকে ক্ষমা করে দিতে বলেছিল। আমি তো শুধু একটা কথাই বলেছিলাম যে 2 বছরের থাকাটা আমি 2 দিনে সামলাবো কি করে, আমার একটু সময় চাই। বাট ও আমাকে টাইমই দিল না। এতে সুচিস্মিতার কতটা দোষ তা নিয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ নেই। বাট ও আমার লাইফটা দুবার শেষ করে দিল, একবার বেঁচে থেকে আর একবার মরে গিয়ে। এমন কোনো কথা নেই যেটা আমি ওকে বলতাম না। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমি সবকিছু ওর সাথে শেয়ার করতাম। ওই তো আমার একমাত্র বন্ধু ছিল। আর এই একটা কারণেই রাত্রি আর প্রীতমের মধ্যে কোনো ঝগড়া হতো না। প্রীতমের কোনো কথা রাত্রির খারাপ লাগতো তাহলে ও সেটা সুচিস্মিতাকে বলতো, আর সুচিস্মিতা প্রীতম হয়ে ভুলটা শুধরে দিত। মরে গিয়ে এত ভালো একটা স্ক্রিপ্ট লিখে সুচিস্মিতা। ও ভালো লিখতো জানতাম, কিন্তু এতটাও ভালো বুঝতে পারিনি। এটা তো পুরো সৃজিত মুখার্জি স্ক্রিপ্ট হয়ে গেল। এরপর সুচিস্মিতার মৃত্যু, যদিও মৃত্যুতেই গল্পটা শুরু করবো। ওকে, তুমি স্ক্রিপ্টটা লিখে স্টার্ট করো। আর হ্যাঁ, গল্পের এটুকু কিন্তু ভালোভাবে মেলাতে হবে। শিওর। সুচিস্মিতা সবকিছু মিলিয়ে দিল আর নিজেও কেমন মিলিয়ে গেল, কিন্তু আমার জীবনের অঙ্কটা তো আর মিলল না। গঙ্গাটা খুব প্রিয় ছিল মেয়েটার, বড্ড তাড়াহুড়ো করে। যাই হোক, ভালো থাকিস, আর কোনো দরকার হলে আমায় ফোন করিস, আমি আছি। সাবধানে বাড়ি যাস। আমি তোদের কিছুই বলতে পারতাম না। আমি অনেক কিছুই বলবো ভেবেছিলাম, কিন্তু ক্যামেরা অন করার পর সবকিছু কিরম একটা গুলিয়ে যাচ্ছে। রাত্রিকে আমি ভালোবাসতাম, এটা আমি অস্বীকার করতে পারি না। আমি এটাও জানতাম রাত্রিকে আমি কোনোদিনও পাবো না। গল্প শেষ হয়েও হইল না শেষ, আমি শেষ করলাম। সুচিস্মিতার মতো কঙ্কাটাও আমার বড্ড প্রিয় ছিল। রাত্রি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর লাইফটা শেষ করার জন্য সুচিস্মিতার মতো আমিও তাই। আমার দোষও কোনো অংশে কম না। আমি সব দোষ মাথা পেতে নিলাম। বন্ধু, বিদায়। হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে,
আকাশ পানে চাঁদ মুচকি হাসে, আধার যখন গভীর হতে চায়, সময় যখন এমনি বয়ে যায়, নিজের ঘরে নিভিয়ে বাতি রাত্রি আমি থাকবো